জঙ্গলের ভিতরেই একটি নদী ছিল, আর নদীর পাশেই একটি ডাইনি দোলনা বানিয়েছিল। সে সারাদিন কিছুটা সময় সেখানে কাটাতো। ওইখানে অনেকগুলা পাখি উড়ে যেত এবং সেখানে বসে বিশ্রাম নিত। সেইগুলা দেখে রাক্ষসী ডাইনি মহা খুশি হয়ে যেত। আসলে সে কিন্তু কোনো খারাপ ডাইনি ছিল না, সে কিন্তু ভালোই ছিল। হঠাৎ একদিন একটি টুনি সেখানে বসে পড়ল। টুনি বসে বসে কিছু একটা ভাবছে। ওই সময় একটি শেয়াল টুনির ছানাটিকে খাওয়ার জন্য ছুটে আসছিল, আর ওইটা রাক্ষসী ডাইনির চোখে পড়লো। তখন রাক্ষসী ডাইনি শেয়ালটিকে মারতে থাকলো, আর তখনই শেয়ালটি ওইখান থেকে পালিয়ে চলে গেল। কে তুমি? তুমি আমাকে বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি ছানাটি তার বাসায় ফিরে গেল। তার বাসায় ফিরে গিয়ে সে তার মাকে সব কথা খুলে বলল। খুব বাচ্চা বেঁচে গেছিস রে মা, তুই আর ওখানে যাস না। শেয়ালের নজর যেহেতু তোর উপর পড়েছে, ও আবার আক্রমণ করতে চাইবে। তুই বাসায় থাক কয়েকদিন। এই তুমি কি বলছো মা? আমার সব সাথীরা যে ওখানে খেলা করে, আমি একা একা বাসার মধ্যে কিভাবে থাকবো? ওই শেয়ালের হাত থেকে বাঁচতে হলে তোকে এটাই করতে হবে মা। তুই বাসার মধ্যেই থাকিস, আমি তোর জন্য সময় মতো খাবার জোগাড় করে নিয়ে আসবো। টুনির কথা মতো তার ছানা কিছুদিন বাসায় থাকতে লাগলো। এদিকে শেয়াল তো টুনির ছানাটিকে খুঁজে বের করার জন্য অনেক ফন্দি আঁটছিল। এইটুকুনি একটি টুনি ছাড়া যেই কিনা আমার গালো হবে না, সেই আমাকে মার খাওয়ালো রাক্ষসী ডাইনের হাতে। একবার শুধু তোকে হাতে পাই, তোকে না চিবিয়ে গিলে খেয়ে ফেলবো একেবারে। না না, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি হলাম এই বনের পণ্ডিত, আমাকে অপমান করলো সবার সামনে। যেই করেই হোক, ওকে আমি খুঁজে বের করবই। এদিকে শেয়াল বনে জঙ্গলে সব জায়গায় টুনির ছানাটিকে খুঁজতে লাগলো, আর ওইদিকে টুনির ছানাটিও ভাবলো, অনেকদিন আমার বান্ধবীদের সাথে দেখা করি না, যাই আজকে একটু ওদের সাথে খেলে গিয়ে। শেয়াল তো হয়তো আমাকে এতদিনে ভুলেই গিয়েছে। এই কথা বলেই টুনির ছানাটি তার সাথীদের সাথে খেলা করার জন্য নদীর পাড়ে চলে গেল, আর সেই দিন শেয়ালটির সামনে পড়ে গেল। এই তো, আজ পেয়েছি তোকে। এত খোঁজার পর আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তো তোকে আমি খেয়েই ফেলবো। না না, না না, তুমি আমাকে খেও না, তুমি আমাকে খেও না। আমাকে খেলে যে আমার মা একা হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে খেয়েই ফেলবে, তাহলে আমার একটু শেষ ইচ্ছা পূরণ করো। এই নদীর পানিগুলো খুব সুন্দর, আমি এগুলো খেতে চাই। ঠিক আছে, আমি তোকে পাহারা দিয়ে রাখছি। যা, পানি খেয়ে আয় তাড়াতাড়ি। টুনি পানি খাওয়ার ভান করে শেয়াল থেকে একটু দূরে গিয়ে উড়ে চলে গেল, আর শেয়াল বেচারা টুনিকে আর পেল না। যেহেতু পাখি উঠতে পারে, শেয়াল তো আর ধরতে পারে না। তার এই বুদ্ধির জন্য সে আবারও শেয়ালের হাত থেকে বেঁচে গেল। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখতে পেলে কমেন্টে জানিও।